খুব ছোট্ট করে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন তারা কোন জায়গায় গিয়ে ঠেকেছে বা নিজেদেরকে কোথায় নিয়ে গেছে। দেখেন, সবকিছুর মধ্যেই তারা মনে করে তারাই শ্রেষ্ঠ, তারাই সর্বোত্তম এবং তারা যা ভাবে এটাই সঠিক। এমন কিনা না ভাবলে এই যে ঢাকায় যে হুলস্থুল কাণ্ড প্রায় 24 ঘন্টা ঘটে গেল 7 কলেজ একসাথে এবং একটা যৌক্তিক দাবিতে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারাই বলছে, ছাত্র দলের সাধারণ সম্পাদক বলছে যে এই প্যাচটা লাগিয়ে গেছিল শেখ হাসিনা সরকার এবং সেই সময়কার শেখ হাসিনা সরকারের অনুগত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা তিনি হচ্ছেন হারুনুর রশিদ। তো তারা এই প্যাচ লাগিয়েছিল যে এই 7 কলেজকে তারা ঢাকা ইউনিভার্সিটির অধীন নিয়ে এসেছিল এবং এরপর থেকে বারে বারে এই 7 কলেজ নানান অশান্তি। এই সময়ে এসে একটা প্রেস্টিজ যে কোনো শিক্ষার্থী তার গায়ে লাগতে পারে। আচ্ছা, এইটা স্বীকার করে নিয়ে তারপরে এরা যখন আন্দোলনে নামলো একটা লজিক্যাল বিষয় নিয়ে, তাদেরকে যখন আবার অপমান করলো ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনে হলো তারাই জাতির কর্তা, তারাই সবকিছু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়েছে হাসনাত আবদুল্লাহ, যে একজন একরুখা মানুষ বলেই এখন অনেকে মনে করেন। সাজিদ আলম তার পোস্টেও লিখেছে, ফেসবুক পোস্টে লিখেছে, সে খেপাটে পাগলাটে এই টাইপের একরুখা এরকম। তো এই একরুখা মানুষ দিয়ে জাতির এই 6 মাসে কি উপকার হয়েছে? তারা তো শুধুমাত্র ফেসিবাদ 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 বলতে পারছেন, যে কোনো কিছুই। এখনও সাজিদ আলম ইঙ্গিত করলেন যে এই যে 7 কলেজে তারা আন্দোলন করেছে এটা অনেকটাই ষড়যন্ত্রের গন্ধ পেলে হাসনাত আবদুল্লাহ ওখানে ছুটে যান। ফেসবুকে বলছে যে এই খেপাটে লোকটা কোথাও যদি ষড়যন্ত্রের গন্ধ পায়, এটা রাজপথে হোক ক্যাম্পাসে হোক, সেখানে হাসনাত আবদুল্লাহ আর কি ছুটে যান। তো 7 কলেজের তাদের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ ছিল আসলে? তারা তো একটা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তাদেরকে অপমান করা হয়েছে, তারপর তারা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। ঘেরাও কর্মসূচি তো অসংখ্য হচ্ছে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হচ্ছে, তার কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হচ্ছে। কই, ওইখানে গিয়ে তো মারামারি কাটাকাটি লেগে যায় না? বরঞ্চ এই 7 কলেজের শিক্ষার্থীদের ওই প্রভিসি মামুন আহমেদের বাসা ঘেরাওয়ের কর্মসূচির সময় আরও কিছু ছাত্রকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, ফলে লাগলো 2 পক্ষের মধ্যে গন্ডগোল। সেইখানে আবার কেন হাসনাত আবদুল্লাহ যেতে হবে? সেখানে ঢাকা ইউনিভার্সিটির ভিসি যেতে পারতো। ইভেন আমরা যদি বলতাম নাহিদ ইসলাম, তিনি সরকারের উপদেষ্টা, তিনি যেতে পারতেন। যে পরামর্শটা আমরা জুলাই মাসে দিয়েছিলাম আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, যখন আপনার কোটা বিরোধী আন্দোলন চলছে, আপনারা খুঁজে দেখবেন আমাদের কন্টেন্টগুলো, আমরা বারবার বলেছি হিতে বিপরীত হবে। তারা যখন ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, একদম নির্দ্বিধায় আমরা স্পষ্ট বলেছি এগুলো ঠিক হচ্ছে না। সেইখানে তারা এই বল প্রয়োগের পথ বেছে নিয়েছিল। এখনো হাসনাত আবদুল্লাহকে কি সবাই তার গার্জিয়ান মনে করে? সে মনে করে যে তিনি তো একটা সংগঠনের আহ্বায়ক, সংশ্লিষ্ট কোনো দপ্তরের মেইন না। তিনি কেন সবাইকে মনে করবেন যে এরা আমার সব অনুগত বা আমার ভক্ত, তারা আমি গিয়ে ওখানে দাঁড়াইলে এটা পরিস্থিতি শান্ত হয়ে যাবে? নিজেকে আগে সেই চে গুয়েভারা বা বঙ্গবন্ধু সেই লেভেলে নিতে হবে। সেই লেভেলে নিয়ে মুখ তুলতে হয় না, তর্কের মধ্যে পড়তে হয় না, আন্দোলনের একটা হাত তুললেই সব ঠান্ডা হয়ে যায়। এখন সেই কাজটাকে জাস্টিফাই করার জন্য সাজিদ আলম তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তাকে বলছেন খেপাটে মানুষ, পাগলা মানুষ, এই ষড়যন্ত্র হলে ছুটে যায়। তো কেমন হলো না যে এক একটা পদক্ষেপ নেয়ার পর তিনি সময় টিভিতে গিয়ে এক ঘটনা ঘটালেন, সেই সময় টিভি নিয়ে তিনি বললেন ভুল হয়েছে। তারপরে তিনি হুমকি দিয়ে বসলেন যে কেউ ফেসিবাদের পক্ষে লিখলে তার কলম ভেঙে দেওয়া হবে। তো কোনটা ফেসিবাদের পক্ষে, কোনটা বিপক্ষে? কোনটা ফেসিবাদ আসলে বাংলাদেশে? আওয়ামী লীগ সময় ফেসিবাদ হলে তারপরে এখন কতটুকু কি চলছে? সারা দেশে একটা নৈরাজ্য, একটা বিশৃঙ্খলা, পুলিশ থেকেও নেই, এরকম একটা সিচুয়েশন। তো এগুলো বলা যাবে না? এগুলো বলতে গেলেই কি সেটা ফেসিবাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের পুনর্বাসনের পদক্ষেপ? সুতরাং যারা ভুল পদক্ষেপ নিচ্ছেন, ওই যে বিএনপির মহাসচিব বলেছেন না, অতি বিপ্লবী হওয়া ভালো না। অতি বিপ্লবী হতে গেলে হোঁচট নিজেকেই আগে খেতে হয়। এটারই প্রমাণ বোধ হয় এই 7 কলেজের শিক্ষার্থীদের নিয়ে যে ঘটনা, সেটা হাসনাত আবদুল্লাহ সামলাতে যাওয়া। তারা নিশ্চয়ই এইসব শিক্ষা থেকে পদে পদে নিজেদেরকে সংশোধন করবেন, কারণ এখনও বাংলাদেশের মানুষ একটা নতুন নেতৃত্বের প্রত্যাশায় আছে, অতীত তিক্ততা থেকে বুঝে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।